যুগে যুগে আরবদের বিভিন্নভাবে বোকা বানিয়ে তাদের মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়েছে পশ্চিমারা। তারই অংশ হিসেবে এবার ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার সম্পূর্ণ খালি করার নতুন ছক কষেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাতারের কাছে আমেরিকার তৈরি 4টি জ্বালানি সরবরাহকারী বিমান বিক্রির চুক্তি ফাঁসের পর এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এসেছে। পার্টস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, 4টি বিমানের জন্য কাতারকে দিতে হচ্ছে $4.5 বিলিয়ন বা 450 কোটি মার্কিন ডলার, অর্থাৎ আনুষঙ্গিক সরঞ্জাম সহ বিমান প্রতি কাতারের খরচ হচ্ছে $1 বিলিয়নেরও বেশি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যেখানে মার্কিন বিমান বাহিনী নিজে এই বিমানটি মাত্র $200 থেকে $300 মিলিয়ন কেনে, সেখানে কাতারকে বোকা বানিয়ে কাতারের কাছে চড়া মূল্যে সেই বিমানটি বিক্রি করছে। অথচ এর চেয়ে অনেক উন্নত মানের এবং বহুমুখী ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমান সৌদি ও আমিরাত কিনেছে মাত্র $300 মিলিয়ন। অর্থাৎ কাতার একটি অদক্ষ ও সমস্যা সংকুল বিমানের জন্য 3 গুণেরও বেশি অর্থ দিতে বাধ্য হচ্ছে। মার্কিন অডিট সংস্থা GAO এর রিপোর্টে বলা হয়েছে, 2019 সাল থেকে কারিগরি ত্রুটি, ফুয়েল লিক ও ফাটলের কারণে এই পেগাসাস বিমানটি পুরোপুরি ব্যর্থ এবং বোয়িংকে তা ঠিক করতে $8 বিলিয়ন লোকসান গুনতে হয়েছে। মূলত 2025 সালের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে কাতারকে $42 বিলিয়ন অস্ত্র কিনতে বাধ্য করার যে চুক্তি হয়েছিল, এটি তারই অংশ। ওয়াশিংটনের নীতি অনেকটা অস্ত্র কিনুন, নাইলে বিপদে পড়ুন। নিজের স্বার্থপর অস্ত্রশিল্পের মুনাফাকে অগ্রাধিকার দিয়ে এভাবেই সুকৌশলে মধ্যপ্রাচ্যের ধনকুবের আরব দেশগুলোকে পঙ্গু ও নিজেদের উপর নির্ভরশীল করে তুলেছে হোয়াইট হাউস। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।